হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিছুদিন আগে প্রায় 3 উইকস হয়ে গেল যে বেনারস যাওয়ার আমি ব্লগ পোস্ট করেছিলাম। তো ফার্স্ট ডে ব্লগ আমি পোস্ট করেছিলাম। সেকেন্ড ডে আমি 2 দিন ছিলাম, তো সেকেন্ড ডে এখনো পোস্ট করা হয়নি। তো আজকে অনেকদিন পর আমি এডিট করা টাইম পেয়েছি, তো আজকে এডিট করা হয়েছে। তো চলো দেখে নিই আমি সেকেন্ড ডে কী কী করেছিলাম বেনারসে, আর কী কী মিস্টেক করেছিলাম যেগুলো তোমরা করবে না। এটাই ছিল আমার ফার্স্ট ব্লগটা, ফার্স্ট দিনের ট্যুরে। তো সেই নিয়ে আমি কনসেপ্ট রেখেছি, কারণ আমরা ফার্স্ট টাইম গেছিলাম, অনেক কিছু আমাদের মিস্টেক কোনো গাইড ছিল না আমাদের করার, অনেক কিছু আমরা এক্সপ্লোর করেছি। তো চলো দেখে নিই কী কী ভালো ছিল, কী কী খারাপ ছিল। লেটস গো। ভোর 4টের সময় আমরা উঠে ফার্স্টেই স্নান করে নিই, দেন রেডি হতে শুরু করি। আমাদের 5টার সময় অটো আসার কথা ছিল, কারণ আগের দিন রাতে আমরা বলে রেখেছিলাম অটোকে, বাট সেই অটোটা আসেনি। তো আমরা নিজেরাই বেরিয়ে পড়ি। তো কালভৈরব মন্দিরে যাওয়ার জন্য প্রায় 150 টাকা নিয়েছিল। তো কালভৈরব মন্দিরে পৌঁছে দেখলাম খুব একটা ভিড় নেই। আমাদের আগে কয়েকজনই রয়েছে, 10-12 জন, বাট কোনো লাইনও ছিল না। তো আমরা ভালো মতোই দর্শন করতে পেরেছি। তারপর আমরা চলে যাই কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এই সময় প্রায় 5:30 বেজে গিয়েছিল, আর আমাদের ফটো তোলার কথা ছিল সানরাইজের সময় ঘাটে। তো আমরা সেজন্য ফার্স্টে ঘাটের দিকে চলে যাই। তো ওখানে নৌকো ভাড়া করতে গিয়ে দেখি যে খুব দাম চাইছিল, 1500 টাকা চাইছিল 3 জনের জন্য। তো শুধু এপার থেকে ওপার যাওয়ার জন্য 1500 টাকা খুব বেশি মনে হচ্ছিল। তো সেজন্য আমরা আরেকটা কাপলকে দেখলাম যারা নৌকা খুঁজছিল, তো তাদের সাথে কথা বলে আমরা 5জন মিলে উঠে যাই এই বোটে। তো 300 টাকা পার হেড লাগে তখন। তোমরা যদি এমনি ঘুরতে চাও তাহলে তোমরা এমনি পার হেড 100 টাকার বোটে উঠতে পারো। ওখানে অনেকে থাকে ওই বোটে। তো ওখানে ছবি তোলাটা একটু প্রবলেম হতে পারে, বাট ঘোরার জন্য ঠিকই আছে। এরপর আমরা চলে যাই কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। তো কাশী বিশ্বনাথ মন্দিরে ফোন বা কোনো জিনিস কিছুই ওখানে অ্যালাউড না। তো আমরা যেহেতু জানতাম না, আমরা রাস্তাতেই একটা দোকানে জমা দিয়ে দিয়েছিলাম। ওখানে প্রচুর দোকান আছে যেখানে তুমি জমা দিয়ে দিতে পারবে, বাট মন্দিরের ভেতরেও জমা দেওয়া যায় আর কি। তো তোমরা গেলে নিশ্চয়ই মন্দিরের ভেতরেই জমা দেওয়ার ব্যবস্থা করো, বাইরে কোনো দোকানে রেখো না, না হলে অনেকটা হেঁটে আবার তোমাকে কালেক্ট করতে হবে। তো পুজো দিতে দিতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল। তো এরপর আমরা চলে আসি গঙ্গা স্নান করতে। আমরা আগে থেকেই এগুলো প্ল্যান করে রেখেছিলাম যে কোনটার পর কোনটা করবো, বাট স্টিল সব কিছু প্ল্যান মাফিক হয়নি। তো এখানেই চেঞ্জিং রুম রয়েছে, তো চেঞ্জিং রুমে চেঞ্জ করে আবার আমরা হোটেলে ফিরে যাই। তারপর একটু ঘুমিয়ে নিই, তারপর লাঞ্চ করতে বেরোই 3টের দিকে। তো এরপর আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। তো তখন প্রায় 4টে বাজে। তো গাইজ, এর আগে আমরা যে অটোগুলোতে উঠছিলাম সবাই 150 টাকা নিচ্ছিল, তো রিজার্ভ করে যেতে হচ্ছিল। বাট এই সময় আমরা ফার্স্ট টাইম একটা অটো পেয়েছিলাম যে নিজে থেকেই 20 টাকা চেয়েছিল। তো আমরা পরে জানতে পারলাম যে রুটের অটোতে চললে সবসময় তোমাকে ওই ভাড়াটাই দিতে হবে। তো তোমরা চেষ্টা করো সবসময় যে রুটের অটো সেই রুটেই অটোতে একটু হেঁটে যেতে হলেও ঠিক আছে, বাট তাতে খরচাটা অনেক কম হবে। আমরা হাঁটতে হাঁটতে মণিকর্ণিকা ঘাট পৌঁছে গেছিলাম। তো এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, যদিও একটা খারাপ ইনসিডেন্টও হয়েছিল যে একটা লোক আমাকে ধাক্কা মারার চেষ্টা করছিল, আর লাস্টে ও ধাক্কা দিয়ে আমাকে চলে যায়। আর এখানে অনেকেই খুব নেশা করেছিল, যেহেতু আগের দিন হোলি ছিল। তো অনেকেই বোঝা যাচ্ছিলো যে ওরা ড্রাঙ্ক রয়েছে বা নেশা করে রয়েছে। আমরা যদিও পেপার স্প্রে ক্যারি করছিলাম সবসময়, তো তোমরাও সবসময় সেফটির জন্য কিছু একটা ক্যারি করো। তো এখানে আমরা অনেকক্ষণ প্রায় বসেছিলাম। এই ঘাটটা খুবই পিসফুল ছিল, সবথেকে বেশি টাইম আমরা এখানেই বসেছি। তো এরপর আমরা বুন্দি পারকোটা ঘাটে চলে যাই এখান থেকে নৌকা করে। এখানে নৌকাতেও একদম কাছে ছিল ঘাটটা, বাট স্টিল 400 টাকা নিয়েছিল যেহেতু আমরা ট্যুরিস্ট। তো এখানে বসে আমরা খুব কনফিউজ ছিলাম যে এরপর কী করবো, আমরা বুন্দি পারকোটা ঘাটে যাবো নাকি আমরা আসি ঘাটে যাব। তো এখান থেকে আমরা ফাইনালি ডিসাইড করি যে বন্দি পারকোটা ঘাট যাবো, যেহেতু আসি ঘাটের থেকে বন্দি পারকোটা ঘাট অনেক কাছে ছিল। তো আমরা আবার নৌকা করি। তো নৌকাতে 400 টাকা নিয়ে নেয়, যদিও কাছেই ছিল ঘাটটা, বাট স্টিল 400 টাকা নেয়, যেহেতু আমরা ট্যুরিস্টের থেকে কম করছিল না। তো আমরা বন্দি পারকোটা ঘাটে পৌঁছে যাই। তো যেতে যেতে অনেকগুলো ঘাট রাস্তায় চোখে পড়লো। তো সেগুলো প্রত্যেকটাই খুব ইউনিক ছিল। বারাণসীতে প্রায় 80টার ওপর ঘাট রয়েছে, আর প্রত্যেকটা ঘাটই খুব ইউনিক। সব ঘাট কভার করা 2 দিনে সম্ভব নয়। তো আমরা ফাইনালি বন্দি পারকোটা ঘাটে পৌঁছে গিয়েছি। তো এখানে প্রচুর পেন্টিং করা রয়েছে, তো যে জন্য এই ঘাটটা খুব ফেমাস। এখন ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় এই ঘাটটা খুব ট্রেন্ড করছে। তো এই ঘাটটা সেই জন্য আমরা গিয়ে কিছু ছবি টবি তুলে নিই। তো এই সব করতে করতেই প্রায় 5:30 6টা বেজে যায়। তো এরপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ি। তো বেরোনোর সময় আমরা যে ঘাটটা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে দেখি যে প্রসাদ বিতরণ হচ্ছে। তো ওখানে একটু প্রসাদ খেয়ে নিই, দেন মেন রাস্তায় যাওয়ার চেষ্টা করি। তো লোকজনকে জিজ্ঞেস করায় বললো যে প্রায় 5 মিনিট লাগবে, বাট মেন রাস্তায় উঠতে উঠতে আমাদের লেগে গেছিলো প্রায় আধ ঘন্টা। দেন আমরা ডিনার করার জন্য বাটি চোখা রেস্টুরেন্টে আসি। বাটি চোখা রেস্টুরেন্ট খুব ফেমাস এখানে, আর আমাদের হোটেলের একদম কাছেও ছিল। তো এখানে গিয়ে দেখি যে লম্বা লাইন, এখানে খুব ভিড় ছিল। জায়গা পেতে পেতে প্রায় আমাদের 20 থেকে 30 মিনিট টাইম লেগেছিল। বাট দেন যে খাবারগুলো খেয়েছিলাম, খাবারগুলো রিজনেবল দামও ছিল, আর খেতেও ভালোই ছিল। আর কিছু কিছু খাবার আমরা প্যাকও করে নিয়েছিলাম, যদিও প্যাকিংয়ের মধ্যে ওরা একটা খাবার মিস করে যায়। আর পরে ফোন করা যদিও ওরা টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল, বাট এই একটা মিসহ্যাপ হয়ে গিয়ে
গিয়েছিল। তো এরপর আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বেনারসের ফেমাস পান আমরা কিনে নিয়েছিলাম, তো বাড়িতে গিয়ে খাবো সেজন্য। তো বাড়ি এসেই ফার্স্টে আমরা প্যাকিং করে নিই, যেহেতু সকালবেলা আমাদের ট্রেন ছিল পরের দিন। তো আমরা রাস্তাতে মালাই আর রাবড়িও কিনে নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো বাড়িতে এসে এগুলো আমরা ট্রাই করছিলাম। এখানকার দুধের আইটেমগুলো খুবই ভালো খেতে, আর পানটাও আমি খেলাম, পানটাও খেতে ভালোই ছিল। আমি কোনো দিনও পান খাই না, পান আমি একদম পছন্দই করি না, বাট এখানকার পানটা বেশ ভালোই লাগছিল খেতে। তো এরপর আমরা ডিনার করে নিয়ে আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কারণ সকালবেলা 8টার দিকে আমাদের ট্রেন ছিল। তো 8টার সময় সকালবেলা আমরা বেরিয়ে পড়ি হোটেল থেকে স্টেশনের দিকে। তো স্টেশনে দেখো পৌঁছে গিয়েছি, এখানে আমরা স্টেশনেই ব্রেকফাস্ট করে নিই। তো এরপর ট্রেন আসে, বাট আমি সবসময় সাজেস্ট করব যে তোমরা যাতে বারাণসী টু কলকাতার ট্রেন নাও। আমাদের বাড়ি যেহেতু মালদায়, তো আমরা বারাণসী টু মালদার ট্রেন নিয়েছিলাম, আর সেটা খুবই লেট করেছিল। তো এই ছিল আজকে ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? আর এরপর আমি আরও ব্লগ পোস্ট করবো মেবি। আমি একটু বেশি শর্টস পোস্ট করছিলাম, বাট ব্লগ সেরকম পোস্ট করা হচ্ছিল না, বাট এখন থেকে আমি ব্লগও পোস্ট করবো রেগুলারলি। তো লেট মি নো ইন দ্য কমেন্টস যে তোমাদের কীরকম লাগছে, আর তোমরা বাংলা বেশি প্রেফার করছো না হিন্দি। তো বাই।